কলকাতার রাস্তায় ছোট্ট দোকান, আর তাতেই পসরা সাজিয়ে বসেছেন দুই ভাই। হরেক রকম ম্যাগি। ব্যস্ত শহরে সময় নেই মানুষের। স্কুল কলেজ অফিস নিয়ে দম ফেলা যায় না। সকালে বা বিকেলে একটু ভিন্ন স্বাদের ম্যাগি পেলে মন্দ হয় না। হাজরা মোড়ে বসুশ্রী সিনেমা হলের সামনেই এই দোকানের নাম 10th ফেল ম্যাগিওয়ালা। কেন এত অদ্ভুত নাম? আগের ভিডিওটি না দেখে থাকলে দেখে নিন উপরের লিঙ্কে ক্লিক করে। তবে এই ভিডিওতে দেখুন কতটা স্বপ্ন নিয়ে ওরা কলকাতা এসেছে, কতটা কঠিন ওদের বাস্তবের মাটিতে এই লড়াই। পাহাড়ে ঘুরতে গেলে রাস্তায় ম্যাগি খাননি এমন লোক বোধহয় কমই আছেন। ক্লাস 10-এ ফেল করেছিলেন ভাই কৌশিক বর্মন। এরপর আর পড়াশোনা করেননি তিনি। বাবার সঙ্গে সবজি বিক্রি করতেন, কিন্তু স্বপ্ন ছিল একটা ক্যাফে হবে তার। ক্যাফে তৈরির জন্য যা খরচ, তার বাজেট কোথায়? কলকাতায় এসে দুই ভাই মিলে হাজরা মোড়ে একটি ম্যাগির দোকান দিয়েছেন। স্বপ্ন একটি স্টার্টআপ বিজনেস তৈরি করা। তবে দাদা অনিক না থাকলে হয়তো এই স্বপ্ন পূরণ সম্ভবই হতো না ভাই কৌশিকের। দাদা অনেক আগেই পড়াশোনা করতে প্রথমে এলাহাবাদ ও পরে কলকাতা এসেছিলেন। ভাইকে নিয়ে কোচবিহার থেকে হাজরা মোড়ে একটি দোকান ভাড়া নিয়ে ম্যাগি বিক্রি করার পরিকল্পনা অনেকেরই মস্তিষ্ক প্রসূত। আমি ছোট থেকে বিজনেস করি, মানে আমার বাবার সবজির ব্যবসা আছে। আমি ছোট থেকে বাবার সাথে ব্যবসা করি, তাই ভেবেছি যে আমি একটা ব্যবসাই করব। তো এটা আমাদের স্টার্ট আপ। আমার ইচ্ছে ছিল একটা ক্যাফে খোলা, আমাদের ফান্ডিংটা কম ছিল, ওই জন্য আমরা এটাকে স্টার্ট আপ হিসেবে নিয়েছি। আচ্ছা, তোমরা কোচবিহারের কোথায় থাকো? এক্সাক্ট জায়গাটা বলবে? কোচবিহারে ঘোকসাডাঙ্গা। এডিটর জি বাংলার আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম এই দোকানের কেন এমন অদ্ভুত নাম। যদি না দেখেন একবার দেখে নিতে পারেন। এলাহাবাদে আইন নিয়ে পড়াশোনা করে ব্যাচেলার ডিগ্রি নিয়ে কলকাতা আসেন অনেক। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এখন জর্জ কোর্ট ও পুলিশ কোর্টে প্র্যাকটিস করেন তিনি। 5টা পর্যন্ত কোর্টের কাজ চলে। আইনের জটিল সমস্যার সমাধানের পাশাপাশি মাথায় ঘোরে ভাইয়ের স্টার্টআপ নিয়ে বিভিন্ন প্ল্যান। ভাইরাল হওয়ার পর জীবনটাই বদলে গিয়েছে পরোটা বিক্রেতার রাজুদার। মানুষ যদি একবার দোকানের নামটা জানতে পারত তাহলেই হবে। এক ধাক্কায় অনেকটা সেল বেড়ে যাবে, পরিস্থিতি বদলাবে। সেটাই ইচ্ছে কৌশিক ও অনিকের। আমাদের দোকান মোটামুটি 1.5 মাস হলো, আর আমি কলকাতা এসেছি এই মাসে নেক্সট আগের বছরের জুলাই, 2024-এর জুলাই। হ্যাঁ, তার আগে কোথায় ছিল? তার আগে আমি এলাহাবাদে ছিলাম। আমি এলাহাবাদ ইউনিভার্সিটি থেকে BA-LLB করছি। তা তখনই সম্ভব যখন সোশ্যাল মিডিয়ায় তাদের নাম একটু ছড়িয়ে পড়বে। হাজরান মোড়ে বসুশ্রীর সামনে তাদের এই দোকান এখন ভাড়াতেই চলে। তবে মাত্র 2 মাসের মধ্যে যত ধার ছিল সব মিটিয়ে ফেলেছেন তারা। এবার একটু লক্ষ্মীর মুখ দেখবেন, এমনই প্রত্যাশা অনিক ও কৌশিকের। হ্যাঁ, আমরা ভাড়া নিয়েছি দোকানটা ভাড়া, বাট স্টলটা আমার, আমি নিজে ইনভেস্ট করে করেছি। আচ্ছা, তো টোটাল ইনভেস্টমেন্ট যেভাবে হচ্ছে তার জন্য যে ব্যবসাটা করছো, কতদিন পরে তোমরা একটা লাভের মুখ দেখতে পাবে বলে মনে করছো? মোটামুটি আমি আমার ফ্রেন্ডসদের থেকে নিয়ে করেছিলাম ব্যবসাটা, আর যাদের থেকে নিয়েছি দিয়ে দিয়েছি, রিটার্ন হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, রিটার্ন হয়ে গেছে। এখন হচ্ছে আর কি, নিজে টুকটাক ইনকাম হচ্ছে। বর্তমানে ট্রেন্ডিং চলছে। ট্রেন্ডিং কি, যদি আপনি কারো আই গ্র্যাব করতে পারেন, মানুষের চোখে যখন একটা জিনিস লাগবে তখন মানুষ একটু অ্যাট্রাক্টেড হয় যে না, সামথিং নিউ ইজ হ্যাপেনিং হিয়ার। তো ফর দ্যাট রিজন মানুষ আসে, নতুন ভাবে কথা বলে, নতুন জিনিস ট্রাই করে। এন্ড দ্যাট ইজ দ্য রিজন কি আমরা 10th ফেল ম্যাগিওয়ালা রেখেছি, যাতে মানুষের আই ক্যাচ হয় আর একটু মানুষের মনে একটা কিউরিওসিটি জাগে যে এখানে আমরা কিছু ট্রাই করতে পারি, বা সামথিং ইউনিক ইজ সার্ভ হিয়ার। দ্যাট ইজ আওয়ার পারপাস। কুল্লার পিৎজা কেমন হয় বলে দিলেন ম্যাগিওয়ালা। আছে স্পেশাল অফারও, জেনে নিন এখনই। বেসিক্যালি আমরা ওটা পিৎজা যেমন করে হয় ওই রকম ভাবে বানাই, কিন্তু এটাতে ব্রাউন ব্রেড ইউজ হয়। ওটা প্রথমে আমরা তাওয়াতে বানাবো, বানিয়ে ওই যে নিন দাদা, ব্রাউন ব্রেড, চিজ, মেয়োনিজ, এগুলো দিয়ে কুল্লার পিৎজাটা রেডি।
ওটা রেডি করার পরে আমরা ওটা মাটির ভারে দিয়ে ওটাতে চিজের ফিলিং দিই, চিজের ফিলিং দিয়ে ওটাকে আবার ওভেনের মধ্যে গরম করে চিজটাকে মেল্ট করা হয়। দেন এটা রিভিউ কেমন এসেছে? রিভিউ খুব ভালো। আমাদের ইনস্টাগ্রামে 10th ফেল ম্যাগি হলো আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে, ওখানে রিভিউ আছে। তার অনেকে রিভিউ দিয়েছে, আবার পোস্টও করেছে। আচ্ছা, ওটা কেউ যদি দেখতে চায় গিয়ে দেখতে পারে। অবশ্যই। আমাদের একটা অফারও আছে, সোশ্যাল মিডিয়া আমাদের সাথে কোলাব করলে, পোস্ট করে কোলাব করলে 20% অফ দিচ্ছি। আর ওটা পার্মানেন্ট, আপনি একবার পোস্ট করলেন যতবার আসবেন, আপনি যদি একবার পোস্ট করে থাকেন আপনি বলবেন যে আমি পোস্ট করেছি, 20% ইনস্ট্যান্ট অফ। ওদের দোকানে এগ, চিকেন, মটনের পাশাপাশি পাওয়া যায় ফিশ ম্যাগিও। ভেটকি, চিংড়ি দিয়ে রান্না হয় ম্যাগি। কেমন হয় সেই প্রন ম্যাগি? একটি সিক্রেট মশলা ব্যবহার করে ওরা, তবে পদ্ধতি কেমন দেখে নিতে পারেন এখানে। এখন দিচ্ছি আমরা চিংড়ি, এটা চিংড়ি ম্যাগি হচ্ছে। আমরা চিংড়ি, পমফ্রেট, মানে যেগুলো আমাদের কম সেলিং আইটেম আছে, ইউনিক আইটেম, ওগুলো আমরা একটু কম ইউজ করি, যাতে ডে বাই ডে শেষ হয়ে যায়, যাতে ফ্রেশ আনতে পারি। চিংড়ি আমরা 100 গ্রাম আনি, 2টো বিক্রি হলে শেষ। এখন যদি বিক্রি বাড়ে দেন আমরা অ্যাড করবো। বলুন, ম্যাগি হবে, স্যান্ডউইচ হবে, কুল্লার পিৎজা হবে। বিশ্ববিখ্যাত ভাইরাল 10th ফেল ম্যাগিওয়ালা, একবার খাবেন মুখে লেগে যাবে, আঠার মতো লেগে যাবে। আঠাও যেই সেই আঠা নয়, ফেভিকুইক আঠা। এগ ম্যাগি, চিকেন ম্যাগি, মাটন ম্যাগি, ফিশ ম্যাগি, চিংড়ি ম্যাগি, পনির ম্যাগি, এভরিথিং ইজ অ্যাভেলেবল।